আসসালামু আলাইকুম। তো আজকের এই ওয়ার্ডপ্রেসের ছোট একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি শেয়ার করব আমার রিসেন্টলি একটা প্রবলেমে পড়া একটা ওয়েবসাইটের একটা সলিউশন নিয়ে, যেটা আমার রিসেন্টলি একটা প্রজেক্টে অনেক বেশি কাজে লেগেছে। তো আমার রিকোয়ারমেন্ট আমি আসলে প্রথম রিকোয়ারমেন্টটা শেয়ার করব, তাহলে আসলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি ধরনের কাজ করতে চাচ্ছি। তো প্রথম রিকোয়ারমেন্টটা ছিল যে আমার নর্মাল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা লগ ইন করার পরে যেরকম অ্যাম্বিগুয়াস লগ ইন প্ল্যান থাকে, ওয়েলকাম মেসেজ থাকে। আমরা যদি এলিমেন্টর ইনস্টল করি তাহলে এলিমেন্টরের বিভিন্ন ধরনের মেসেজ থাকে। তারপর অন্যান্য যেসব প্লাগইনের যেসব মেসেজগুলো থাকে, ওই জিনিসগুলোকে ক্লিন করে ওয়ার্ডপ্রেসের একটা মিনিমাল ড্যাশবোর্ড লুক নিয়ে আসতে হবে। এমনকি আপনারা এখানে স্ক্রিন অপশন থেকে আসলে ডিলিট করে অনেক কিছু আমরা কমাইতে পারি। কিন্তু এখন বিষয়টা ছিল যে না, আমি স্ক্রিন অপশন ইউজ করব না। আমি অন্য কোনো মাধ্যমে এই জিনিসটাকে আরেকটু সুইটেবল করে নিয়ে আসবো এবং দেখতে অনেকটা লুক্রেটিভ হইতে হবে। এটা ছিল আমার রিকোয়ারমেন্ট নাম্বার 1, এবং আমি আশা করি আমার রিকোয়ারমেন্ট নাম্বার 1টা বুঝাইতে পারছি। এখন আমার সেকেন্ড রিকোয়ারমেন্টটা হলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার পোস্ট, মিডিয়া, পেজেস এবং আমার যত প্লাগইনের থেকে অনেক নানা ধরনের জিনিসপত্র আসছে। আমার WooCommerce টেমপ্লেট, উডমার্ট থিমের কাজের জন্য অনেক কিছু আসছে। তো আমি যেহেতু অলরেডি এই প্রজেক্টটা কাজ করতেছি, তার মানে আমি এটার সুপার অ্যাডমিন এবং আমি এটা আসলে ক্রিয়েট করেছি। তো আমি এখন এই প্রজেক্টটা যাকে ডেলিভার করব তাকে আমি অ্যাডমিন করে দেব, এবং তাকে আমি আসলে আমার এই ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডের আমি আসলে তারকে সবগুলোর অ্যাক্সেস দিব না। দিব না ইন এ সেন্স হলো যে আসলে সে ডেভেলপার না। তার কাজ তার ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ই কমার্সের মধ্যে খালি প্রোডাক্ট আপলোড করা এবং টুকিটাকি কিছু জিনিসপত্রকে দেখা। তার কিন্তু ডেভেলপমেন্ট নলেজ বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার মতো কোনো কিছুর দরকার নেই। এবং আপনার যদি এখানে দেখেন, আমি ডেভেলপার পার্সপেক্টিভ ছাড়া একজন সাধারণ মানুষ যদি এতগুলো জিনিস দেখে, সে আসলে কিন্তু পাগল হয়ে যাবে যে আমি আসলে কি করতেছি, কোথায় আমার প্রোডাক্ট, কোথায় কি। এটা দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। তো এর জন্য এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আসলে আমাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকেন্ড কাজটা করতে হবে। এটা আমার সেকেন্ড রিকোয়ারমেন্ট। তো এই দুইটা রিকোয়ারমেন্ট দিয়ে আমার এই প্রজেক্টটাকে সম্পন্ন করতে হবে। তো এই দুইটা রিকোয়ারমেন্ট ফিল আপ করে এমন একটাই প্লাগইন অনেক খোঁজাখুঁজি পর পাওয়া গেছে, সেটা হলো হোয়াইট লেভেল সিএমএস। তো আমরা প্রথমে প্লাগইন যাব, প্লাগইন থেকে আমরা আসলে সেটাকে ইনস্টল করব। তো আমি একটু দেখাই, আমি অলরেডি হোয়াইট লেভেল সিএমএসটাকে ইনস্টল করে রেখেছি। সরি ফর দ্য নেটওয়ার্ক ইস্যুর কারণে আসলে একটু বেশি লোড নিচ্ছে, সরি ফর দ্যাট। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট লেভেল সিএমএস আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এটা আসলে কীভাবে ইনস্টল করব? তো আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এখানে সার্চের অপশন পাবো। সার্চ করে আমার প্লাগইনগুলোকে আসলে আমি হোয়াইট লেভেল সিএমএসটাকে পাওয়ার জন্য আমি আসলে সার্চ করব। তো আমরা একটু ওয়েট করি, যেহেতু আমার ইন্টারনেটের একটু ইস্যু হচ্ছে। ইন্টারনেটের ইস্যুটা ঠিক হওয়ার পরে ঠিক হয়ে যাবে। সরি ফর দ্যাট। আসলে বাংলাদেশের ইন্টারনেট কখন কি হয় এটা সম্পর্কে আসলে কোনো ইয়ে নাই। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে হোয়াইট লেভেল সিএমএস এবং এখান থেকে আমরা আসলে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন চলা যাক আমাদের মূল পয়েন্টে। তো আমি এটা সরি ইনস্টল করার পর আমি সেটিংসের মধ্যে হোয়াইট লেভেল সিএমএস নামে একটা অপশন পাবো। তো আমি এটা একটু নিচে নামাই, আমার আসলে দেখা যাচ্ছে না। আমি হোয়াইট লেভেল সিএমএস এ চলে যাব এখন। হোয়াইট লেভেল সিএমএস এ যাওয়ার পরে এখানে আসলে নানান ইস্যু থাকবে। তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এগুলোর নিয়ে খেলাধুলা করার তেমন কোনো ইচ্ছা নাই। তারপর আমি একটু বলি। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ব্র্যান্ডিং লোগোটাকে হাইড করতে পারবো, ওয়ার্ডপ্রেসের ভার্সনকে হাইড করতে পারবো। আমি পেজের কোনো টাইটেল থাকলে টাইটেল দিতে পারবো। এটা হলো ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং। তারপর আমি অ্যাডমিন, এই যে আমার এখানে অ্যাডমিনের যে লোগো বা বার আছে, আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো। এখানে ইমেজের অল্টার টেক্সট দিতে পারবো
অ্যাডমিন বারের ইউআরএল চেঞ্জ করতে পারবো। তারপরে আমি সাইড মেনুর নিয়ে কাজ করতে পারবো। সাইড মেনুর ইমেজ, সাইড মেনুর যেই জিনিসপত্রগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার কলাপস মেনু, এই ধরনের জিনিসপত্র এখানে বলা হয়েছে। তারপরে আমার গুটেনবার্গ ব্র্যান্ডিং। তো আমি এটা নিয়ে কাজ করার সময় আমার গুটেনবার্গের যেই ওয়ার্ডপ্রেসের বর্তমানে ডিফল্ট এডিটর আছে ওটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে আমি আইকন নিয়ে নানা ধরনের কাজ করতে পারবো। তো আমাদের রিকোয়ারমেন্ট এটা না, তাই আমরা আসলে এগুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না। তারপর আমরা ফুটারের ব্র্যান্ডিং এগুলো নিয়ে কাজ করতে পারবো। এই তো, আর কিছু না। দেন লগ ইন। তো লগ ইন পেজে প্রথমে আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড যে লগ ইন পেজটা থাকে আমরা ওটাকে আসলে চেঞ্জ করতে পারবো। এখানে নানা ধরনের বিষয়াদি রয়েছে, এগুলো দেখে আমরা আসলে চেঞ্জ করতে পারবো। তো আমরা ওটাতে যাচ্ছি না, আমাদের মূল কাজ ফোকাস থাকবে ড্যাশবোর্ডে। তো আমরা ড্যাশবোর্ডের আইকন চেঞ্জ করতে পারবো। ওকে, আমাদের আইকন চেঞ্জ করার দরকার নেই। তারপর আমরা ড্যাশবোর্ডের টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি আপাতত আসলে ড্যাশবোর্ডের টাইটেলটা ড্যাশবোর্ড টাইটেল দিয়ে রাখবো। দেন এখানে আসলে ড্যাশবোর্ড প্যানেলটা আমি কি কারোর জন্য হাইড করতে চাচ্ছি কিনা। তো আমি আসলে এই কোনো রোলের জন্য আমি হাইড করতে চাচ্ছি না, আমার আসলে কোনো রোলের জন্য হাইড করার দরকার নাই। দেন আমি হাইড অল ড্যাশবোর্ড প্যানেলস, তার মানে আমার ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেসব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেল থাকে আমি সবগুলোকে হাইড করে ফেলছি। হাইড করে আমি আমার মতো করে একটা ড্যাশবোর্ড বানাবো, যেটা আমরা প্রথমে দেখছি হ্যালো ওয়েলকাম কুইরি এটা দিয়ে। তো এটা কীভাবে বানাবো, তো এটার জন্য আমরা এই 5 জনকে আমরা দেখাবো, এবং এটা আমরা বেসিক এইচটিএমএল, এলিমেন্টর বা ব্র্যাভি নামে একটা বিল্ডার আছে, 3টে দিয়ে করতে পারবো। তো আমরা বর্তমানে এলিমেন্টর দিয়ে করবো, এবং এলিমেন্টরে আমরা আসলে একটা টেমপ্লেট বানাইছি অলরেডি, এলিমেন্টর ড্যাশবোর্ড টেমপ্লেট নামে। ওই ড্যাশবোর্ড টেমপ্লেট দিয়ে আমি আসলে এটাকে রেজিস্টার করে দিয়েছি। এটাই আসলে কাজ এটুকুই। তো আমি এলিমেন্টরের টেমপ্লেটের আমরা যদি একটু দেখাই, সেভ টেমপ্লেটে গিয়ে যাবো। সেভ টেমপ্লেটে আমার অলরেডি ড্যাশবোর্ড নামে একটা টেমপ্লেট আছে। তো আমরা যদি একটু ভিউ করি, একটু সময় নিচ্ছে। নেটওয়ার্ক খুবই ইস্যু। হ্যাঁ, এই যে আমার এই ড্যাশবোর্ডের এই টেমপ্লেটটা আসলে আমার দেখাবে। এবং আমি যেহেতু উডমার্টে বর্তমানে কাজ করতেছি, এবং এখানে আরও নানা ধরনের হাবিজাবি জিনিসপত্র আছে, বাট এগুলো আমার ম্যান্ডেটরি না। আমার খালি এই জিনিসটাই আমার ড্যাশবোর্ডে আসবে। এবং আমি এখান থেকে ব্যাক করে আমি আবার চলে যাবো আমার হোয়াইট লেভেল সিএমএস এর ওখানে, এবং এটা মোটামুটি একটু কি শেষ। তারপর আমি এই ড্যাশবোর্ডের টেমপ্লেট একটা টাইটেল যদি আমি দেখাতে চাই দেখাইতে পারবো। ডিসমিসেবল দরকার নেই। আমি যদি একটা সেকেন্ড প্যানেল অ্যাড করতে চাই আমি অ্যাড করতে পারবো, আমার আপাতত দরকার নেই। আরএসএস ড্যাশবোর্ড প্যানেলও আমাদের আপাতত কোনো দরকার নাই। তার মানে আমি যখন কাস্টমাইজ ড্যাশবোর্ড বানাবো তখন আমি এখানে অ্যাড আওয়ার ওন টেমপ্লেট দিয়ে, ওন অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা একটা এলিমেন্টর দিয়ে একটা স্যাম্পল টেমপ্লেট বানাই ফেলবো। টেমপ্লেট বানায় আমাদের কাজকর্মটা করে ফেলবো। এটা আমাদের কাজ শেষ। তারপর আমরা মেনুতে যাব। মেনুতে আমাদের মূল কাজ। মেনুতে আমরা প্রথমে ক্লায়েন্টের জন্য আমরা হাইড করে ফেলবো। এটা প্রথমে আসলে অফ থাকে, আমরা এটাকে অন করে দেব। আমি আসলে সময় বাঁচানোর জন্য ইচ অন এভরিথিং আসলে ধরে ধরে দেখাচ্ছি না, আমি একটু বলে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবেন। দেন আমরা আসবো এবার মেনুতে আসলে এটাই আমাদের মূল পয়েন্ট। আমি যেহেতু সুপার অ্যাডমিন, আমার জন্য সবগুলো অন থাকবে, এবং আমি আমি যে ইউজারকে দিব ওই ইউজারকে আমি পার্সপেক্টিভলি কিছু জিনিস আমি তার জন্য হাইড করব, এবং আমি যেই জিনিসগুলো হাইড করব ওই জিনিসগুলো আমার অফ থাকতেছে, আপনারা দেখতেছেন অফ থাকতেছে। এবং অফ থাকার কারণে আমার এই জিনিসগুলো আসলে তার অ্যাডমিন বারে দেখাবে না। আমি একটু পরে দেখাবো যে আসলে আমি আর আমার বানানো ইউজার আসলে কতটুকু দেখতে পাইতেছে। এবং আমি এই সবগুলো জিনিস আসলে অন করে দেবো, অ্যাম্বিগুয়াস তার কাছে লাগবে। এবং আমি যেটা সে ই-কমার্সের অনেক প্রোডাক্ট আপলোডের কাজ করবে, তার জন্য আমি প্রোডাক্ট আপলোডটা অন রাখবো, আর সব কিছু অফ তার জন্য অফ করে দেবো। এবং এখান থেকে চাইলে আসলে আমি অ্যাডমিন বারের কিছু মেনু আমি চাইলে হাইড করতে পারবো। আমি তার সাইট নেম আরও যা যা যাবতীয় বিষয় এগুলো আমার আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের রিকোয়ারমেন্টে যদি বলে যে তুমি উপরের পোস্ট হাইড করে দাও, তার নাম হাইড করে দাও, আমরা এই জায়গা থেকে আসলে অ্যাডমিন বারের মেনুর জিনিসপত্রকে হাইড করতে পারবো। এবং এখানে আমাদের মোটামুটি শেষ। এবং আমি প্রত্যেকটা জিনিস এডিট করার পরে আমি অবশ্যই সেভ বাটনে ক্লিক করে আমি সেভ করে নিব, যাতে আমার চেঞ্জেসগুলো অলরেডি সেভ হয়ে থাকে, তা না হলে কিন্তু আমার কোনো বিষয়ে কাজ করবে না। দেন আমি সেটিংসে যাব। সেটিংসে আসলে তেমন কিছু করার নাই। আমি যদি হাইড করতে চাই অ্যাডমিন বার,
আমার সেটিংসে ধরার মতো কিছু নাই, যেহেতু আমার রিকোয়ারমেন্টের সাথে কোনো কিছুই যাচ্ছে না, তো আমি কোনোটা নিয়ে কাজ করব না। তো আমার মোটামুটি শেষ। এখন আমি একজন ইউজার দেখাবো। আমার ইউজার আগে থেকে অলরেডি একজন ক্রিয়েট করাই ছিল। আমার টেস্ট ইউজার দিয়ে আসলে আমি দেখব, এবং আমি টেস্ট ডাব্লিউপি নামে আরেকটা আমার ইউজার আছে, যাকে দিয়ে আমি আর একটু অথর দিয়ে যাকে আমি আর একটু রেস্ট্রিক্টেড করার চেষ্টা করছি। বাট টেস্ট ডাব্লিউপি আমার আসলে দেখার মূল বিষয় না, আমার মূল বিষয় টেস্টে দিয়ে আমি আসলে দেখব test@gmail.com। এবং সে আমার আরেকজন অ্যাডমিন, এবং সে আসলে তার জন্য আমার অনেকগুলা প্যানেল রেস্ট্রিক্ট করা। তো আমি আমার প্যানেল থেকে লগ আউট করবো, এবং আমি এখন টেস্ট প্যানেল থেকে লগ ইন করতেছি। এখন আসলে আমি কাস্টমার হিসেবে লগ ইন করতেছি। আসলে ই কমার্সের ওনার, যে আসলে খুব রেস্ট্রিক্ট জিনিসপত্র দেখতে পারবে, যে আসলে ডেভেলপার না, তাকে আমি ডেভেলপার অনেক কিছু আমার দেখানোর দরকার নেই। এবং আমি দেখতেছি এখানে খুবই সিম্পল একটা অ্যাডমিন মেনু, কোনো ঝামেলা নাই। কুল, সরি ফর দ্যাট। এবং আমার তার জন্য কিছু বাই ডিফল্ট কিছু সেটিংস, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, প্রোডাক্টস, সে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট আপলোড দিতে পারবো, একটু কি তার কাজ। হাইড মেনু আর একটা প্লাগইন থেকে আসছে, আমি চাইলে আসলে ওই প্লাগইনটা আমরা এডিট করে দিতে পারবো আমাদের হোয়াইট লেভেল সিএমএস এর মধ্যে থেকে। তো এই ছিল আমাদের ইন টোটাল আমার রিসেন্টলি একটা কাজের একটা ছোট অংশ, এবং দুইটা রিকোয়ারমেন্টের সাথে আমার নতুন একটা কাজ। তো আমি আসলে সময়ের অভাবে জিনিসটাকে ধরে ধরে দেখাইতে পারি নাই, বাট আমি আশা করি আমি যতটুকু দেখাইছি আপনারা এতটুকুর মধ্যে খুব ভালোভাবে জিনিসটা দেখতে পারছেন। আমার থেকে আজ পর্যন্ত এটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।